আল্লামা সাঈদীকে কিভাবে আদালতে নেওয়া হতো মনে আছে তো? মাওলানা মামুনুল হককে কিভাবে নেওয়া হতো মনে আছে তো? আল্লামা জুনাইদ বাবুনগরীর উপরে কি নির্যাতন হয়েছে ভুলে গেছেন তো? মুফতি আমির হামজার উপরে কি নির্যাতন হয়েছে মনে আছে তো? তোমরা আলেমদের হাতে রশি দিয়ে আলেমদেরকে বেজ্জত করেছো, আল্লাহ তোমাদেরকে গোটা জাতির সামনে বেজ্জত করেছেন। দুই চোরকে এমন ভাবে বান্দা রাখছে, দেখলে মনে হয় মানুষের গরু চুরি করছে। পরিণতি এমনই, তোমরা আলেমদেরকে যেভাবে বেজ্জত করেছো, আল্লাহ তোমাদেরকে সেভাবে গোটা জাতির সামনে আজকে বেজ্জত করে দিয়েছে। এরা আলেমদেরকে বেজ্জত করে উঠিয়েছে, আজকে কি তাদের ইজ্জত আছে? জোরে বলেন। পাবলিক কি ছুড়ে, কি ছুড়ে? পচা ডিম, তাও ভালো ডিম। আর কি মারে? কি মারে? কিন্তু আলেমদেরকে যখন উঠানো হয়েছে, আশেপাশে থাকা দাঁড়িয়ে থাকা মানুষদের হৃদয় কেঁদেছে কি কাঁদে নাই? সারা বাংলাদেশের মানুষ তাদের জন্য দোয়া করেছে কি করে নাই? এই জালিমদের জন্য কেউ দোয়া করে? আপনারা নিশ্চয় 1 মিনিটর ওয়াজটা শুনছেন, তো ওখানে কইতাম সাইয়ার যে খালামানিকর এই ভিডিও দেখিয়া আদালত তুলাওয়ার দেখিয়া গ্রেফতার দেখিয়া প্লিজ দয়া করি আপনারা কেউ ভালোবাসা দেখানি, দরদ দেখানি তাইবা না। আপনারা নিশ্চয় জানেন আমরার লগে কি হইছে, মানে আমরার মাওলানা হলর লগে কি হইছে, মানে তো আমরার লগেও আমরা বড় বড় আলেম ওলামা হলর লগে খারাপ আচরণ, খারাপ নির্যাতন, খুব বেশি অত্যাচার করা হয়েছে। আমার একটাও খোয়া আপনারারে আসলে আমরা মানুষ হিসাবে আমরা দুঃখ কষ্ট লাগার কথা এটা একবারে শিওর, কারণ একজন বিচারপতিরে গ্রেফতার করা হয়েছে, আবার বয়স্ক। বাট আমরার যে আগর কথাগুলাম আপনারা একবার ভাববা কতখান কষ্ট দেওয়া হয়েছে আলেম ওলামা অকলরে। এর লাগি হইতাম চাইয়ার যে দয়া করি কোনো সুহাব দেখানিত আইবা না কেউ, আসলে একটা ঠিক হইতো না আমার মনে হয়।